খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, বিদেশে নেওয়ার প্রস্তুতি থাকলেও অনিশ্চয়তা। এমপিও নীতিমালায় বড় পরিবর্তন। পোস্টাল ব্যালটে প্রবাসীদের নিবন্ধন ছাড়ালো ৯২,০০০। প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে, বার্ষিক পরীক্ষা নিয়ে শঙ্কা। চরম বিপাকে পড়েছেন ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকরা। জামায়াতের নায়েবে আমির হলেন এটিএম আজাহার। আশাশুনির দরগাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোংলায় বিএনপি নেতার পশু জব। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা টানা ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে। দল ও পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন বর্তমান শারীরিক পরিস্থিতি দীর্ঘ ভ্রমণের মতো ধকল সহ্য করার উপযুক্ত নয়। মেডিকেল বোর্ডের অনুমোদন পাওয়া গেলে দ্রুতই তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি নেওয়া হবে বলে জানানো হয়েছে। চিকিৎসকরা জানান তিনি এখনও একটি গুরুতর শারীরিক অবস্থার মধ্যেই রয়েছেন। ধারাবাহিকভাবে কিডনির ডায়ালাইসিস চলছে। গতকাল রাত 10টার দিকে একটি ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। এতে তার অবস্থার উন্নতি না এলেও কিছুটা স্থিতিশীলতা এসেছে। এ বিষয়ে মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানিয়েছেন আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তার কিডনির কার্যক্ষমতায় স্থিতিশীলতা না এলে স্থায়ী উন্নতি আশা করা কঠিন। 23 নভেম্বর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে তার অবস্থার অবনতি শুরু হয়। কয়েক বছর ধরেই এই হাসপাতালে তিনি চিকিৎসাধীন। বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারীদের জন্য প্রণীত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫-এর বিভিন্ন দিক নিয়ে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা। সর্বশেষ ২০২১ সালের মার্চ মাসে এমপিও নীতিমালা প্রণীত হয়েছিল। 4.5 বছর পর ফের এ নীতিমালায় গুরুত্বপূর্ণ বেশ কিছু সংশোধনী আনা হলো। সংশোধিত নীতিমালা অনুযায়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের 2 বছরের অভিজ্ঞতা সহ 13 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে এবং সহকারী প্রধান শিক্ষক পদে 2-3 বছরের অভিজ্ঞতা সহ 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা নিয়ে শিক্ষকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে নিয়োগে সুযোগ পাবেন। বিনা অনুমতিতে 60 দিন বা তদূর্ধ্ব সময় অনুপস্থিত থাকলে ওই শিক্ষক এমপিও ভুক্তির জন্য বিবেচিত হবেন না। এমন ঘটলে 60 দিন অতিবাহিত হওয়ার পর ওই পদটি শূন্য ঘোষণা করে বিধি মোতাবেক নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুন জনবল কাঠামো অনুসারে কোনো বেসরকারি কলেজে একাদশ শ্রেণীতে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ খোলার জন্য প্রতি বিভাগে ন্যূনতম 35 জন শিক্ষার্থী থাকতে হবে। বিজ্ঞান বিভাগে নতুন শাখা খুলতে হলে ন্যূনতম 25 জন ছাত্রছাত্রী থাকতে হবে। মফস্বলে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা খোলার জন্য ন্যূনতম 30 ও বিজ্ঞান বিভাগের জন্য ন্যূনতম 20 জন শিক্ষার্থী থাকতে হবে। সংশোধিত নীতিমালায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি মেলায় এটি চূড়ান্ত হয়ে গেছে। এখন থেকে এই নীতিমালা ও জনবল কাঠামো অনুসারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এমপিওভুক্ত হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রবাসী নিবন্ধন করছেন ৯২,৩৮৫ জন। এর মধ্যে পুরুষ ৭৭,৫৪৪ ও নারী ১৪,৮৪১ জন। আজ সকালে ইসির ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রবাসী আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত 19 নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 3 দফা দাবিতে টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এতে সারা দেশের 65,500 বিদ্যালয়ে পাঠদান কার্যত বন্ধ রয়েছে। আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দাবি বাস্তবায়ন না হলে পরীক্ষায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ফলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে। শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকার আজ রাতের মধ্যে দাবি পূরণে কার্যকর সিদ্ধান্ত না দিলে সোমবার শুরু হতে যাওয়া বার্ষিক পরীক্ষা বর্জন করা হবে।
ভারত থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানিতে হঠাৎ নিষেধাজ্ঞার ফলে চরম বিপাকে পড়েছেন ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকরা। বাংলাদেশি ব্যবসায়ীদের বরাত পেয়ে নাসিক, ইন্দোর সহ বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমাণে পেঁয়াজ সীমান্তে এনে জমা করেছিলেন তারা। কিন্তু আমদানি পারমিট বন্ধ হওয়ায় মেহেদীপুর, হিলি, ঘোজাডাঙ্গা ও পেট্রাপোল স্থলবন্দরে আটকে আছে প্রায় 30,000 টন পেঁয়াজ। পচনের ভয়েই রপ্তানিকারকরা এখন পাইকারি বাজারে 2 থেকে 10 রুপি কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পশ্চিমবঙ্গ এক্সপোর্টার্স কমিটি বলছে, বাংলাদেশের আমদানি বন্ধের সিদ্ধান্তে রপ্তানিকারকরা ব্যাপক ক্ষতির মুখে। সীমান্তে আটকে থাকা পেঁয়াজের জন্য অন্তত অস্থায়ী পারমিট দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। মানবতা বিরোধী অপরাধ মামলায় ফাঁসির রায় থেকে খালাস পাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজাহারুল ইসলাম দলটির নায়েবে আমির হিসেবে শপথ নিয়েছেন। আজাহারুল ইসলামকে নায়েবে আমির ঘোষণা করা হলেও দলটির নির্বাহী পরিষদ ও কর্মপরিষদ গঠনে এখনও কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান নির্বাহী পরিষদের সদস্যরা, নায়েবে আমিররা, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং বিভাগীয় সেক্রেটারিরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দায়িত্বে বহাল থাকবেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাপুরে এনজে হসপিটাল সাতক্ষীরার সহযোগিতায় সকাল 10টায় ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দরগাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ আসাদুজ্জামান মুকুল। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল কালাম সহ আরও অন্য ব্যক্তিবর্গরা। মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন এনজে হাসপাতালের চিকিৎসক ডাক্তার হুমায়রা ইসমাইল, ডাক্তার ফারহানা ফেরদৌস। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিস এবং ব্লাড গ্রুপিং পরীক্ষা সহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এবং ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জুলফিকার আলী আজ সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নিজের বাসভবনে সদগায় জারিয়া হিসাবে 3টি ছাগল জবাই করে এর মাংস স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষ, মাদ্রাসা এবং এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেছেন। মাংস বিতরণের পর বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি এবং সাধারণ মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।